What is the fundamental rights as a citizen of India? The fundamental rights of citizens of India include there are six rights. ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে একজন ভারতবাসী হিসাবে। নাম্বার 1, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল নাম্বার 14 to 18, সমতার অধিকার, আইনের চোখে সকলেই সমান। নাম্বার 2, রাইট টু ফ্রিডম, আর্টিকেল নাম্বার 19 to 22, স্বাধীনতার অধিকার, অর্থাৎ সকল নাগরিক তার বক্তৃতা, লেখা ইত্যাদির মাধ্যমে মতামত প্রকাশ করতে পারবে। নাম্বার 3, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল নাম্বার 23 to 24, শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ সমাজে শোষণ নিপীড়ন হলে তার প্রতিবাদ করার অধিকার জনগণের আছে। নাম্বার 4, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্ম, আর্টিকেল নাম্বার 25 to 28, ধর্মের স্বাধীনতার অধিকার, অর্থাৎ একজন ভারতবাসী হিসেবে তার নিজের ধর্ম পালন করার অধিকার আছে। নাম্বার 5, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আর্টিকেল নাম্বার 29 to 30, সকল সম্প্রদায় নিজের সংস্কৃতি পালন করবে, বজায় রাখবে ও 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা। নাম্বার 6, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিয়েস, সাংবিধানিক প্রতিকারের অধিকার, আর্টিকেল নাম্বার 30, সকলেই আইনের সহায়তা বা বিচার পাওয়ার অধিকার আছে। The rights are granted to citizens by the Constitution of India and are essential for their dignity, development and well-being. They are protected by the Supreme Court. Some of these rights are available to citizens only, while others are also available to non-citizens. For example, Article 80 prohibits the state from conferring titles other than military or academic distinctions and citizen control accept titles from foreign states.